ফরেক্স বার্তা এসে এখানে কাজ করতে পারেন, প্রচুর পরিমাণে কামানো যায়, প্রচুর পরিমাণে। ওকে, তো এইখানে পুরো লেভেলের কাজ শিখতে হবে, তাহলে আপনি কিন্তু প্রফিট করতে পারেন। আদারওয়াইজ কিন্তু এখানে কাজ কাম না শিখে আসলে আপনার অল ফান্ডও কিন্তু আপনি লস করে ফেলতে পারেন 1-2 দিনের মধ্যেও। ওকে, এখানে কোনো প্রকার লোভ করা যাবে না এবং কোনো প্রকার লট সাইজ বিগ করা যাবে না, তাহলেই কিন্তু আপনি লস খাবেন। ওকে, তো আমরা ওই দিকে যাব না, এখন আমরা যে বিষয়টি দেখাতে চাচ্ছি, আমরা ট্রেড বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি। তো আপনারা হচ্ছে এটা কোথায় পাবেন, এইখান থেকে আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে এটা এই দিকে আপনারা টান দিলে কিন্তু এটা সরবে, এইখানে সরে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সবগুলো ক্যাটাগরিতে দেখতে পাবেন। তো আমরা এই সার্চ বারের উপরে ক্লিক করে এক্সা ইউএসডিটি এইভাবে লিখলে কিন্তু আমরা পেয়ে যাবো, এটার উপরে ক্লিক করব। ওকে, তো আপনারা এটা চাইলে ফেভারিটও করে নিতে পারেন। ফেভারিট করার জন্য কি করবেন, এখান থেকে স্টার বাটন এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে টিক মার্ক উঠে যাবে, যাওয়ার পরে কিন্তু আপনার এটা ফেভারিটে চলে যাবে, একদম আপনার হচ্ছে ফার্স্টে থেকে যাবে। ওকে, একদম ফার্স্টে আপনার অ্যাকাউন্টে এরকম থাকবে। তো এইখানে আমরা চলে আসলাম। এখন মনে করেন যে এটা হচ্ছে মার্কেট অনেকগুলো ডাউন আসছে, এইখানে এই পর্যন্ত চলে আসছে, তো আমরা এখান থেকে হচ্ছে বাই নিব। তো এইখানে আপনারা মার্কেট যখন অ্যানালাইসিস করবেন, আপনাদেরকে বলবো আপনারা এখানে 30 মিনিট, 15 মিনিট এবং 1 আওয়ার, এই তিনটা দিয়ে আপনারা হচ্ছে কাজ করুন। এই তিনটে সব থেকে হচ্ছে প্রফিটেবল টাইম ফ্রেম। আর হচ্ছে ডে অ্যানালাইসিসের জন্য আপনারা ডেটা দিয়ে করবেন। ওকে, ডে হচ্ছে পারফেক্টলি, এবং শর্ট টাইমের জন্য 15 মিনিট, 30 মিনিট এইগুলো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট জোনে মার্কেটটা হচ্ছে বারবার বাড়ি খাচ্ছে। তো আমরা এইখানে হচ্ছে একটা বিগ গ্যাপ দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা বাই নিলে একটা প্রফিট করতে পারবো। তো আমরা এইখান থেকে দেখতেছি যে বাই নিলে প্রফিট হবে, তো আমরা বাইয়ের উপরে ক্লিক করলাম। অ্যান্ড দেন ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন লট, এইখান থেকে আপনারা হচ্ছে এখানে লট এবং ইউএসডিটি থাকবে, আপনারা এইখান থেকে লট এইটা দিবেন। তো আমি এইখান থেকে লটটি দিয়ে নিলাম। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে 0.02 রয়েছে। তো এইখানে লটের হিসাবটা হচ্ছে $100 আপনি 0.01 লট দিবেন। যদি আপনার $200 ডিপোজিট করা থাকে তাহলে আপনি 0.02 লট দিবেন। আপনার যদি $300 থাকে তাহলে 0.03, এভাবে অর্থাৎ $100 করে হলে আপনার হচ্ছে 0.01, যদি $500 হয় 0.05, যদি $1000 0.10, যদি $2000 হয় 0.20। ওকে, আপনার শতকরা 0.01 করে লটের হিসাব করা, এটা হচ্ছে বেস্ট মানি ম্যানেজমেন্ট। আর এইখানে আরেকটা ডিসিএ করার মাধ্যমে আপনার প্রফিট করতে হবে, সেটা হচ্ছে আপনার যদি মনে করেন যে $500 হয় তাহলে আপনি 0.01 লট করে নিয়ে 5টা আপনার বিভিন্ন সময় প্রফিটের সুযোগ অনুযায়ী আপনারা 5টা লট সাইজে যখন আপনারা এন্ট্রি নেবেন তখন আপনার প্রফিটটা আরও বেশি করতে পারবেন এবং সেফ থাকবে। এটা হচ্ছে প্রো লেভেলের মেম্বারদের কাজ। ওকে, তো এখন মনে করেন আমরা ডাইরেক্ট মার্কেটে একটা ডাইরেক্টলি অর্ডার দিব। এখানে মনে করেন আপনি যদি চান ইনস্ট্যান্ট, আপনি হচ্ছে এইখান থেকে অর্ডার দিতে পারবেন। আমি বাইয়ের উপরে ক্লিক করলাম, করে কনফার্ম বাইয়ের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্ট্যান্ট একটা বাই হয়ে গেছে। এখন এইখান থেকে আরেকটা বিষয় রয়েছে, আপনি যদি বাইয়ের উপরে ক্লিক করেন, ক্লিক করার পর এইখানে আপনার একটু টান দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই লিমিট, বাই স্টপ, এখানে বিষয় রয়েছে। তো আমার যেহেতু বাই করা একটা হয়ে গেছে, আমরা এটা কি করব, টেক প্রফিট এবং স্টপ লস সেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা বাই করছি, অর্ডার করছি, এখানে এটা শো করবে। তো আপনার হচ্ছে প্রথমে বাই করলে এখানে 20 সেন্ট করে আপনার হচ্ছে কম দেখাবে, তারপর প্রফিট হওয়ার পরে উপরের দিকে যাবে। তো আমরা এটা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবো। তো এটার উপরে ক্লিক করার পরে এবার আপনার একটু টান দিয়ে উপরে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক প্রফিট স্টপ লস। আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি এইটা কখনো সেট না করেন টেক প্রফিট সমস্যা নাই, কিন্তু মাস্ট আপনাদেরকে স্টপ লস সেট করতে হবে, আদারওয়াইজ আপনার অল ব্যালেন্স যে কোনো মুহূর্তে জিরো হয়ে যেতে পারে। কারণ মার্কেট ভোলালিটির কারণে আপ ডাউন করার কারণে আপনার ব্যালেন্স হয়তো জিরো হয়ে যেতে পারে। এই জন্য স্টপ লস মাস্ট আপনারা হচ্ছে ইউজ করবেন। আর এই স্টপ লস ইউজ করার জন্য অনেকগুলো রুলস নিয়মকানুন রয়েছে এবং রিস্ক রেশিও, মানি ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, এগুলো পরবর্তী আমরা টিউটোরিয়াল সিরিয়াল অনুযায়ী নিয়ে আসবো। তো এইখানে আমরা প্রফিট করতে চাচ্ছি, আমরা এইখানে বাই নিয়েছি 19-31-এ, তারপর আমরা এখানে প্রফিট করব $5। তো আমরা 31-এর জায়গায় কি করব, 35 দেবো। 35 দিলে আমাদের 3.40 আসতেছে, আমরা যদি 37 দেই তাহলে আমাদের $5 সমপরিমাণ এখানে প্রফিট আসবে। এখানে এটা আপনারা দেখতে পাবেন। এরপর আমরা চাচ্ছি এখানে লস বেশি একটা করব না, আমরা স্টপ লসে কি করব, আমরা যেটাতে অর্ডার দিয়েছি এটা ছাড়া 2 কম দিব, তাহলে আমাদের $1-2 হয়তো লস হবে। আমরা 28 দিলাম, দেখছেন 3.53 আমাদের এখানে লস হবে। আর যদি প্রফিট হয় 5.47 প্রফিট হবে। তো মাস্ট এইখানে আপনারা এই টেক প্রফিট স্টপ লস এগুলো ইউজ করবেন। তো যখন এখানে আপনার মার্কেটটি আপনার টার্গেট অর্থাৎ 35-এ চলে যাবে তখন এটা প্রফিট হয়ে যাবে। আর যখন এটা হচ্ছে আপনার প্রফিটই না গিয়ে যদি এখানে নিচে চলে আসে
এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইখানে যে স্টপ রেসিস্ট্যান্ট রয়েছে, এইখানে যদি এর নিচে চলে যায় তাহলে আপনারা হয়তো এটা লস হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে বাই। এরপর আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে পেন্ডিং কিভাবে রাখবেন। মনে করেন যে আপনার এখন মার্কেট ভলাটিলিটি রয়েছে, আপনি এখন প্রফিট করতে পারতেছেন না, তো আপনি বুঝতেছেন যে অনেক উপরে যেতে পারে। তো এটা হচ্ছে অনেক উপরে যাওয়ার পর এখানে যে নিচে আসবেন, নিচের থেকে যখন উপরে যাবে তখন একটা বিগ প্রফিট হবে। তো হয়তো এই ডাম্পের পরে উপরে যেতে পারে, আপনি আইডিয়া করতেছেন। তো আপনি এই ডাম্পের জন্য কিভাবে মার্কেটে অর্ডার রেখে দেবেন। মনে করেন যে এখন মার্কেটে 1931 রয়েছে, তো এইটা মনে করতেছি যে আরও নিচে যাইবে, হয়তো 26 পর্যন্ত চলে আসতে পারে। তো আমরা কি করব, এখানে 1926 দিয়ে একটা হচ্ছে আমরা অর্ডার করব, অ্যান্ড এইখানে আমরা হচ্ছে একটা টেক প্রফিট লাগাবো 30 কিংবা 35, 1935 দিলাম, তাহলে আমাদের এখানে $9 প্রফিট হবে। আর যদি এটা আমাদের লস হয় তাহলে আমরা স্টপ লস এখানে লাগিয়ে দেবো। যেহেতু আমরা এখানে 26 দিয়েছি, আমরা 24 দিয়ে দিব, 1924। যদি আমার লস হয় $2 লস হবে, তারপর কনফার্মের উপরে ক্লিক করবো। এইভাবে হচ্ছে স্টপ লস টেক প্রফিট ইউজ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 0.02তে প্রফিটের দিকে চলে গিয়েছে। তো এটা আরও বেশি প্রফিট হলে আমরা এটা ক্লোজ করে দিব, অথবা আমাদের টার্গেট হিট করলে কিন্তু এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফিটের দিকে যাচ্ছে। ওকে, তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এটা কিন্তু আবার ক্লোজ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্রস বাটন রয়েছে, আমরা ক্রস বাটনের উপরে ক্লিক করে এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে এটা কিন্তু ক্লোজ করে দিলাম। আমাদের 11 সেন্ট কিন্তু এখানে প্রফিট হয়েছে। তো এইভাবে আপনাদের হচ্ছে এখানে ট্রেড করতে পারেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সেল কীভাবে করবেন। আমরা সেলের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে মার্কেট আমরা মনে করতেছি উপরে উঠে গিয়েছে, তো এখন আমরা সেল দিব। তো এইখান থেকে আমরা হচ্ছে লট সাইজ 0.20 করে দিব, অ্যান্ড দেন হচ্ছে এইখান থেকে সেল আমরা হচ্ছে লিমিটে করে দিব, দিয়ে এইখান থেকে আমরা বৃদ্ধি করে দিব। 1935 গেলে আমাদের এটা সেল বসে যাবে, অ্যান্ড দেন আমরা প্রফিট নেব হচ্ছে নিচের দিকে বসাতে হবে সেলের সময়, তাহলে আপনার প্রফিট হবে। তো আমরা এখানে 25 দিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে আমরা স্টপ লস লাগাইবো 35 জায়গায় আমরা স্টপ লস 38 দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আমরা কনফার্ম সেলের উপরে ক্লিক করলে আমাদের এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। আমরা যদি ইনস্ট্যান্ট এখানে মার্কেটে সেল লাগাইতে চাই তাহলে আমরা ডাইরেক্ট সেলের উপরে ক্লিক করে এইখান থেকে কনফার্ম সেলের উপরে ক্লিক করে এটা কিন্তু আমরা ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছেন যে সেল লাগিয়ে দিয়েছি। ওকে, তারপর সেল লাগিয়ে দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে আবার টেক প্রফিট স্টপ লস ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে টেক প্রফিট আমরা আবারও এইভাবে দিব। তো আমরা যেহেতু এখানে সেল দিয়েছি কত 1931, তো আমরা এখানে টেক প্রফিট নিব 1926 সাপোজ মনে করেন, আমি আপনাদেরকে বোঝানোর সাথে দিতেছি। তারপর আমরা এখান থেকে হচ্ছে স্টপ লস দিব 36, দেওয়ার পরে এখান থেকে আমরা কনফার্মের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে কিন্তু এটা হয়ে যাবে, যখন মার্কেট হিট করবে তখন কিন্তু আমাদের এটা প্রফিট হয়ে যাবে, কিংবা যদি স্টপ লস হিট করে তাহলে আমাদের এই পরিমাণ লস হবে। তো আমরা চাইলে এখান থেকে ইনস্ট্যান্ট এটা আবার ক্লোজও করে দিতে পারি। ওকে, আপনারা চাইলে এটা করতে পারেন। এইভাবে হচ্ছে টেক প্রফিট স্টপ লস ব্যবহার করতে হয়। তো আমরা আপনাদেরকে কিভাবে কি করতে হয় এটা দেখিয়ে দিলাম। ফরেক্স বার্তা।